ফ্রেন্ডস, আমি কাজল আশ, সাকসেসফুল এন্টারপ্রেনার। আজকে আমি আপনাদের সাথে এই 21st সেঞ্চুরির সবচেয়ে সাকসেসফুল বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে একটু বলি যে আমরা যারা উপার্জন করছি, প্রত্যেকেই যেভাবে উপার্জন করে, তাদেরকে যদি রবার্ট কিওসাকির কথা অনুযায়ী আমরা তাদেরকে 4টে ক্যাটাগরিতে ফেলতে পারি। এক হচ্ছে যারা সার্ভিস করে, 2 যারা সেলফ এমপ্লয়েড, 3 যারা ব্যবসা করে, এবং চতুর্থ হচ্ছে যারা ইনভেস্টর। যারা সার্ভিস করে তারা একটা নির্দিষ্ট সময় কাজ করে নির্দিষ্ট ইনকাম পায়, উপার্জন পায়। সেখানে তাদের রিস্ক নেই বটে, কিন্তু তাদের ঝুঁকির সমান হয়তো নেই, কিন্তু তাদের উপার্জন বাড়াবার জায়গাটারও কিন্তু কম থাকে। ফলে তাদের প্রায় একই রকম থেকে খুব বেশি অবধি তাদের ইনকামটা বেশি জাম্প করতে কিন্তু পারে না। আর অন্যদিকে যদি দেখি যারা সেলফ এমপ্লয়েড, তারা তো স্পেশাল স্কিল তাদের থাকে, যেমন ডক্টর বলি, উকিল বলি, তাদের স্পেশাল স্কিল থাকে। তারা তাদের টাইমটা ট্রেড করে, যেভাবে তারা টাইম দেয় সেভাবে তারা ইনকাম করে। আর তার মানে যখন তারা টাইম দেবে না, তাদের ইনকামটা কিন্তু সেভাবে তাহলে আসে না। আর যদি তাদের বিজনেসম্যান বলবো, তারা কিন্তু সত্যি বলে তারা লিডারশিপের মধ্যে পড়ে, কেন তারা একটা ঝুঁকি নেয় একটা বিজনেস করার জন্য। তারা একটা ঝুঁকি নেয়, একটা ইনভেস্ট করে, একটা জিনিসকে বিজনেস করতে গেলে অনেক কিছু ম্যানেজ করতে হয়, সেই ব্যাপারটা তাদের মধ্যে থাকে। এবং সঙ্গে সঙ্গে প্রচুর কিছু লোককে তাদের পরিচালনা করতে হয়, সেইভাবে তারা বিজনেস করে। মানে সেখানে কিন্তু তাদের টাইমটা দেয় যেভাবে, তাদের লিডারশিপ কোয়ালিটিতে উপর ডিপেন্ড করে তাদের বিজনেসটা সাকসেসফুল হয়। আর সর্বশেষে যেটা বলি, ইনভেস্টার তারাই যারা অলরেডি, যাদের কাছে পৈতৃক সম্পত্তি হিসেবে অর্থ আছে, বা তারা নিজেরা কোনো না কোনো ব্যবসা করে ইনকাম আগে করেছে, সেই অর্থকে ইনভেস্ট করে তারা যখন আবার নতুনভাবে অর্থ উপার্জন করে, তারা কিন্তু ইনভেস্টার। আর এই সত্যি বলতে কি, যারা বাকি কোয়াড্রেন্টের সবাই কিন্তু এই অর্থ উপার্জন করতে চায়, তাই সবারই উদ্দেশ্য ওটা হয় সেই পরিমাণ যেন তারাও অর্থ উপার্জন করতে পারে। তাহলে এবার আসি, তাহলে সাধারণ মানুষের কাছে এই 4টে কোয়াড্রেন্টের যে মানুষেরা, প্রত্যেকের মাইন্ডসেট আর স্কিল সেট কিন্তু ডিফারেন্ট। একটা কোয়াড্রেন্ট থেকে আরেকটা কোয়াড্রেন্টে যেতে গিয়ে মাইন্ডসেটটা ডিফারেন্ট হওয়ায় সেই কোয়াড্রেন্টে যেতে ভরসাও পায় না, আর গেলেও কতটা সফলভাবে করবে সেটাও একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থাকে। সেখানে আজকে আমি আপনাদের যে বিজনেসের কথা বলতে এসেছি, সেটা 21st সেঞ্চুরির সবচেয়ে বেস্ট বিজনেস এবং সবচেয়ে গ্রোয়িং বিজনেস। এই জন্যেই, কারণ কি, এই বিজনেস তো এটা বটেই, কিন্তু এই বিজনেসটায় আমাদের কিন্তু ঝুঁকি নেই। কারণ একটা যদি সার্ভিসম্যান যখন একটা বিজনেস করতে যায়, তখন তার একটা ভয় লাগে যে অল্প পয়সাও যদি লাগিয়েও থাকে, সেই পয়সাটা নষ্ট হয়ে যাবে, এবং সেই জায়গাটাতে ভয় থাকে যদি ব্যবসা করে তারা সফল না হয়, ব্যর্থ হয়, তাদের পয়সাটা নষ্ট হয়ে যাবে। সেই ভরসা করে তারা ব্যবসা করতে যেতে পারে না। সেখানে একজন যদি আমাদের যে নেটওয়ার্ক বিজনেসের কথা বলছি, নেটওয়ার্ক মার্কেটিং, যেটা 21st সেঞ্চুরির দ্য বেস্ট উপার্জনের জায়গা, সেইখানে যদি আমি সেই কথাই বলতে যাই, তাহলে সেটা কিন্তু ভেরি সিম্পল, খুবই সিম্পল সেটা করার জন্য। কারণ কি, এতে বিশেষ টাকা লাগে না বললে চলে। সেই রকম একটা বিজনেস যেখানে আমাদের টাইমের কোনো বাউন্ড কিছু নেই, আমরা আমাদের ফ্লেক্সিবল টাইমে কাজ করতে পারি। বিজনেস বললে আমরা যেটা বুঝি ইনফ্রাস্ট্রাকচার, সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচারের এক্ষেত্রে দরকার পড়ে না। সেটাও একটা সবচেয়ে বড় সুবিধা। এবং আরও সুবিধা যে কেউ করতে পারে এই বিজনেসটা। কারণ কি, এর মধ্যে এই বিজনেসটা একটা কপিক্যাট বিজনেস। অর্থাৎ যারা আগে অলরেডি সফল হয়েছে এই বিজনেসে, তাদের দেখে তারা কিভাবে করছে সেটা দেখে কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারি। এরপর এর সাথে সাথে আরেকটাও ব্যাপার, যেটা হচ্ছে সাপোর্ট অ্যাভেলেবেল। এখন তো অনলাইন অনেক রকম সাপোর্ট অ্যাভেলেবেল আছে। তাছাড়া যারা অলরেডি এই বিজনেসের অভিজ্ঞতা আছে, তারা আমাদের সাপোর্ট করে যে সেই বিজনেসটা কীভাবে করবেন, এবং তাকে একটা সঠিক গাইডলাইনও দেন। তার ফলে এটা একটা খুব
ভালো বিজনেস যে কোনো মানুষের জন্য, যে কোনো মানুষ যে কোনো সময় কিন্তু এটা শুরু করতে পারে। এবং সবচেয়ে মানে ভালো কথা, এটা এটা সিস্টেম, এই সিস্টেম অলরেডি প্রুভ হয়ে গেছে, অনেক দিন ধরে প্রুভ হয়ে গেছে, গত 25 বছর ধরে ভারতবর্ষে এই সিস্টেমে চলছে। তো আমরা সিস্টেমকে ফলো করে কিন্তু এই বিজনেসে সাকসেসফুল হওয়া যায়। আর এটা বিজনেসের সিম্পলিসিটি, কিন্তু এই সিম্পলিসিটি দেখে বিজনেসের গ্রেটনেসটা কিন্তু ভুললে চলবে না। কারণ এই বিজনেস শুরু করা সিম্পল, কিন্তু এর গ্রেটনেসটা এটাই যে এর থেকে কিন্তু আমরা যা চাই তাই করতে পারি। অর্থাৎ আমরা যদি প্রাথমিকভাবে চাই কিছু এক্সট্রা ইনকাম করতে, যা রোজগার করছি তার সঙ্গে 10,000, 20,000, 30,000, 50,000 যদি কিছু এক্সট্রা ইনকাম করতে যাই, সেটা আমরা করতে পারি। আমরা যদি চাই এই বিজনেস থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি, তাহলে আমরা যেরকম চাই আমরা কিন্তু সেটাই এই বিজনেস থেকে করতে পারি। এবং এইটা বলতে গিয়ে আমাদের একটু বুঝতে হবে ট্র্যাডিশনাল সঙ্গে এই বিজনেসের পার্থক্য। ট্র্যাডিশনালি জেনারেলি হয়ে থাকে যে আমরা যে কোনো বিজনেস, যে কোনো ট্র্যাডিশনালি কোনো যখন কোনো প্রোডাক্ট আমরা প্রতিদিনে যে জিনিসগুলো কিনি, সেটা কিনি তো আমরা পাশের কোনো দোকান থেকে, কিন্তু পাশের দোকান সে কিন্তু জিনিসটা উৎপাদন করে না। তখন সেটা আবার যে উৎপাদন করেছে তার হাত থেকে ওই দোকান অবধি আস্তে আস্তে বিভিন্ন ভায়া মাধ্যম ঘুরে ঘুরে সেটা আসে, এবং তার সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্টও থাকে, এবং সমস্তটাই ওই সবার যে কমিশন সেটাও যেমন ওর মধ্যে থাকে, অ্যাডভার্টাইজমেন্টের যে কস্ট সেটাও ওর মধ্যে থাকে। ফলে জিনিসটার যে কস্ট, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট, আর যেটা আমাদের হাতে এসে পৌঁছয় যেটা রিটেল প্রাইস, সেটার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য থাকে। এবং সেই পার্থক্যর মধ্যিখানের যে কমিশনসগুলো বিভিন্ন মাধ্যম তারা নেয়, এটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। আর এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে কী হয়, একটা ম্যানুফ্যাকচারিং এজেন্ট থাকে এবং তার সাথে সাথে একটা মার্কেটিং এজেন্ট থাকে, এবং সেই মার্কেটিং এজেন্ট থেকে ডাইরেক্ট কাস্টমারের হাতে এসে পৌঁছয়। আর মধ্যিখানেরই ভায়া মাধ্যম থাকে না, অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, কোনো সেলিব্রিটি থাকে না, কোনো মিডিয়া থাকে না। তার ফলে যে অর্থটা মধ্যিখানে যে অর্থটা বেঁচে যাচ্ছে সেটাই কনজিউমারদের হাতে, বিভিন্ন মাধ্যমে কনজিউমারদের হাতে ফিরে আসে, এবং এটা রেফারেল বিজনেস হওয়ায় সেই কনজিউমার অন্য কনজিউমারদের নিয়ে আসে। এই বিজনেসে কিন্তু কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে কনজিউমারের মাধ্যমে, রেফারেলের মাধ্যমে এই বিজনেস করে থাকে, যার ফলে কনজিউমার বেনিফিটেড হয় এবং এখানে একটা আনলিমিটেড ইনকাম করার সুযোগ থাকে। এবারে আমাদের যে কোনো, অর্থাৎ যে কোনোভাবে যে কোনো মানুষ যদি নেটওয়ার্কিং বিজনেসটা যতটা বুঝতে পারেন এবং যত বেশি নেটওয়ার্ক উনি করতে পারবেন, ততই বেশি কিন্তু বিজনেসটা তার গ্রো করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিজনেসটার সিম্পলিসিটি আছে, কিন্তু গ্রেটনেসও কিন্তু আছে, এবং এই জন্যে যে এটা কিন্তু আমাদের পার্মানেন্ট ইনকাম দিতে পারে। আমরা যে একটা নেটওয়ার্ক গড়ে নিই, তাহলে সেই নেটওয়ার্ক থেকে আমরা যখন কোনো টাইম কখনো কোনো কারণে যদি দিতে না পারি, সেই সময়ও কিন্তু এই বিজনেস থেকে ইনকাম আসতে থাকবে। কেননা বিজনেসটা সম্পূর্ণ আমার উপর নির্ভর, আমার বা আপনার উপর নির্ভর করবে না। যে করছে তার উপর সম্পূর্ণ না, তার সাথে আরও অনেক মানুষ জুড়ে আছেন, তাদের সবার সাথে কিন্তু উনি বিজনেসটা করতে থাকেন। এই নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, এবং এর সাথে সাথে যেটা পাই সেটা হচ্ছে যেমন পয়সাও, যেমন আমরা ইনকামও যত বাড়তে থাকে, তার সাথে সাথে টাইম লিভারেজও কিন্তু হতে থাকে, টাইম ফ্রিডমও কিন্তু আমরা পেতে পারি। এই বিজনেসের এটাই সুযোগ। আমরা সাধারণভাবে জানি, যদি ট্র্যাডিশনাল ব্যবসা দেখি, যে টাইমও বেশি লাগে, যদি কখন বড় বিজনেস টাইমও বেশি লাগে, এবং তার সাথে সাথে বড় বিজনেস মানে ইনভেস্টমেন্ট বেশি, কিন্তু এখানে তা নয়। ওই একইভাবে যেভাবে শুরু করেছে সেইভাবে দিয়ে করেই কিন্তু এই বিজনেসের আনলিমিটেড ইনকাম কিন্তু পৌঁছানো যেতে পারে। এবং এর সাথে আরেকটা বড় কথা, যে বিজনেস করতে এসে রেসপেক্ট আর রেকগনিশন, এটা কিন্তু অনেক পাওয়া যায়। আমরা তো অনেক কাজ করি, অনেক উপার্জনের অনেক রাস্তাই অনেকে করে, কিন্তু যে রেসপেক্ট আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে, যে রেসপেক্ট, যে রেকগনিশন পাওয়া যায়, অন্তত সেই জন্যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিন্তু করা যায়। কেননা সেই রেসপেক্ট, সেই রেকগনিশন অন্য কোনো বিজনেসে বা অন্য কোনো আমাদের উপার্জনের জায়গায় সেভাবে কিন্তু আমরা কিছুই পেয়ে উঠি না। এটা ছাড়া আমি যদি বলি পার্সোনাল ডেভেলপমেন্ট, আজকে নেটওয়ার্ক মার্কেটিং প্রচুর মানুষের পার্সোনাল ডেভেলপমেন্ট করেছে।
যারা সাধারণভাবে সাধারণ মানুষ, তারাও অসাধারণের জায়গায় পৌঁছবে। যারা দীর্ঘদিন নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে, যারা বেশ কিছু কয়েক বছর যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত থাকে, সুতরাং তাদের অটোমেটিক্যালি একটা পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু হয়, এবং এটা একটা খুব বড় দিক, যেটা কিন্তু আমরা অন্য কোনো জায়গায় কিন্তু শিখতে পারি না। এটার সাথে সাথে প্যাসিভ ইনকাম আসা, অর্থাৎ আমার অনুপস্থিতিতে আমি যদি আজকে নেটওয়ার্ক একটা গড়ে তুলি, আমার বিজনেসটা যদি একটা বড় গড়ে ওঠে, তার সাথে সাথে আমাদের অনুপস্থিতিতেও কিন্তু আমাদের ফ্যামিলির কাছে তার প্যাসিভ ইনকাম কিন্তু আসতে থাকবে। এটা কিন্তু একটা খুব বড় দিক। এটার পর যদি এইসব কথা ভাবি, তাহলে বুঝতে পারি এই ব্যবসাটা কিন্তু গুড ফর সোসাইটি। কেন আমরা যখন এই বিজনেসটা করি, আমাদের সাথে যখন আরও মানুষদের আনি, তাদেরও কিন্তু এই বিজনেসটাকে যত গ্রো হবে, আমরা তত সফল হব। তাহলে এই বিজনেসটা কিন্তু আমাদের সামাজিক উন্নতিরও একটা বড় ভূমিকা পালন করে। এবং তার সাথে যেটা থাকে, যারা মোটিভেট পিপল, যারা অ্যাম্বিশিয়াস পিপল, কিছু করতে চায়, কিছু একটা স্বপ্ন দেখে, যারা স্বপ্ন দেখে, তাদের জন্য তো এই বিজনেস সবচেয়ে বেস্ট বিজনেস। তাই নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু সবচেয়ে বেস্ট বিজনেস সেই তাদের জন্য তারা স্বপ্ন দেখে, এবং তাদের স্বপ্ন পূরণের সবচেয়ে ভালো জায়গা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। এবং এরপরে যদি দেখি উইমেন, মহিলাদের জন্য এই বিজনেস বেস্ট বিজনেস। কেননা তারা মহিলা সবসময় তাদের কাছে অগ্রণী ভূমিকা নেয়, তাদের সংসার, পরিবার, সন্তান অগ্রণী ভূমিকা নেয়। সুতরাং সেগুলো সামলে তাদের ফ্লেক্সিবল টাইমে তারা এই বিজনেসটা করতে পারে। তারা তাদের বাড়ির থেকে বা তারা একটা কমফোর্ট পজিশনে থেকেও বিজনেসটা গ্রো করতে পারে, সেই জায়গাটা রয়েছে। আর তাছাড়া মহিলারা মাল্টিপল কাজ কিন্তু করতে পারে, আর এই বিজনেসে করতে এসেও মাল্টিপল কাজ করতে হয়। যারা আমাদের সাথে এসেছে তাদের সাথে কেয়ার করতে হয়, তো সেক্ষেত্রে মহিলাদের ভূমিকাটা কিন্তু খুব ভালো, এবং তারা খুব সহজেই এই বিজনেসটা এই জন্য করতে পারে। এই জন্য দেখা যাচ্ছে মহিলারা কিন্তু অনেক বেশি সফল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে। এবার যদি কথা আসি ইউথদের কথায়, তাদের জন্য কিন্তু এই বিজনেসটা বেস্ট। কেননা মানুষ তো যারা ইয়াং জেনারেশনের কথা বলি, তারা তো শিক্ষা পরপর ক্লাস 10, 12 ডিগ্রি এগুলো পরপর পড়ে যায়, কিন্তু পড়াটা এমনভাবে, আমাদের পড়ার সিস্টেমটা এমনই, সেটা যেন কিছু চাকরি পাওয়ার জন্য পড়া। আর সেই চাকরি পাওয়ার জন্য পড়া, কিছু হায়ার এডুকেশন করতে গেলে লোন নিতে হয়, সেই লোনটাকে আবার চাকরি পেয়ে সেই লোনটাকে লোনটাকে দিতে দিতে আরও তার 2-4-5 বছর চলে যায়। সেক্ষেত্রে ইউথদের প্রথম দিকের জীবনটা চলে যায় লোন পূরণ করতে করতে, বা তারা দিশাহারা হয়ে থাকে, তারা বুঝতে পারে না আজকের দিনে চাকরির বাজার কিন্তু খুবই নগণ্য, খুবই কম। সেখানে খুব দেখা যাচ্ছে 1,100 পদের জন্যেও 30,000 40,000 মানুষ যেখানে তাদের কিন্তু ফর্ম ফিল আপ করছে চাকরির জন্য। সেখানে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং তাদের জন্য একটা খুব ভালো রাস্তা ইনকাম করার, খুব ভালো সুযোগ ইনকাম করার, এটা সুযোগ রয়েছে। এবার যদি আমি দেখি যে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আমি বলবো যে মানুষকে লিডারশিপ কোয়ালিটি দেয়। মানুষকে লিডারশিপ কোয়ালিটি কাউকে গ্রো করতে হলে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি। কেননা এখানেই মানুষ কিভাবে কাজ করতে হবে, কিভাবে ধৈর্য শিখতে হবে, কিভাবে পজিটিভ থাকতে হবে, কিভাবে অন্য মানুষকে নিয়ে কাজ করতে হবে, এগুলো সবই এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসে শেখে। এবার যদি বলি মাইন্ডসেটও কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে মানুষের মাইন্ডসেট বদলায়। কেউ যদি কিছুদিন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে জুড়ে থাকে, তাহলে তার মাইন্ডসেটও বদলায় এবং তার স্কিল সেটও বদলায়, তার পরিবর্তন দেখা যায়। এটা একটা পজিটিভ দিক। এবার যদি বলি আজকের দিনে স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এগুলোর সফল করার জন্য এটা দ্য বেস্ট প্ল্যাটফর্ম। দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আর যদি বলি সবচেয়ে সাকসেসফুল গুরুকুল যদি হয়, সবচেয়ে ভালো জায়গা শেখার জন্য, শিখে কিছু করার জন্য, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু সেই শেখার জন্য, যেখানে শিখে কিছু করতে শেখে, কিছু নিজের ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে শেখে। যেখানে মানুষ MBA পড়ে, যেখানে স্টুডেন্টরা MBA পড়ে, সেখানেও কিন্তু শিখছে, MBA পড়ছে তো বিজনেস ম্যানেজমেন্ট সেটা পড়ছে, কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ছে, সেটাও পড়ছে কিছু চাকরি পাওয়ার জন্য। তো তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, এন্টারপ্রেনার হিসেবে কাজ করবে, তার জন্য কিন্তু
নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম আমার প্রত্যেকের মনে হয় প্রত্যেক ইউথের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে নিশ্চয়ই জয়েন করা উচিত, তাদের নিজেদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, সেই জন্য করা উচিত। এবং আর সবচেয়ে বেশি বলবো, যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে মানুষ ভালোবাসতে শেখে। আমাকে আরও বেশি চিনতে শিখেছি, আরও ভালোবাসতে শিখেছি নেটওয়ার্ক মার্কেটিং। আমিও যে কিছু পারি, আমরা অন্য জায়গায় দেখি পারি না কথাটা বেশি ওঠে, অন্য লোকে তুমি পারো না বলে কথা ওঠে, যে পারবে সেও ভাবে সে পারে না। আর এখানে যে সাধারণ থাকে তাকে অসাধারণভাবে তার লিডারশিপ তাকে বারবার তুমি পারবে বলতে তাকে কিন্তু সেই পারার জায়গায় নিয়ে আসে। অর্থাৎ সে তখন বুঝতে পারে তার মধ্যেও কিন্তু একটা কিছু করার জায়গা আছে, কিছু করার ক্ষমতা আছে, সেও কিছু করতে পারে, নিজেকে নতুন করে চিনতে শেখে। তাহলে আমি বলবো এটাই রাইট টাইম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার জন্য। তুমি চাও তাতেও করো, তুমি যদি না চাও তাতেও করো, তুমি বোঝো তাতেও করো, তুমি যদি না বোঝো তাতেও করো। আমার মনে হয় প্রত্যেকের এই বিজনেসের সাথে ডেফিনেটলি এই বিজনেসের সাথে জোড়া উচিত। কেননা তাদের প্রত্যেকের স্বপ্ন, যত স্বপ্ন আছে, আনলিমিটেড স্বপ্ন, সবটাই কিন্তু এইটার নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জুড়ে। অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটার হিসেবে, অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে তবেই তার স্বপ্ন সফল হবে এবং অন্যদেরও স্বপ্ন সফল করে তুলতে পারবে। লাইফ অফ সিগনিফিকেন্স বলে, অর্থাৎ অন্যের লাইফে বদল কিছু এনে যখন আমরা কোনো নিজেদের জীবনে বদল আনি, তখনই কিন্তু লাইফ অফ সিগনিফিকেন্স বলে, এবং সেটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়েই সম্ভব। তাই প্রত্যেককেই বলবো যে দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ।